সারা দেশ এখন খুন, কালোবাজারি, ছিনতাই আর রাহাজানিতে ভরে গেছে। আমার এই এলাকা কিছুদিন আগেও সন্ত্রাস মুক্ত ছিল, কিন্তু আজ আমাদের এই এলাকায় সন্ত্রাসের ক্যান্সারে ভরে গেছে। আপনারা এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সরকারি কর্মকর্তাগণ উপস্থিত আছেন। আপনারাই ভেবে বের করুন কি করে আমাদের এই এলাকা সন্ত্রাস মুক্ত করা যায়। হ্যালো, আপনি ঠিকই সন্দেহ করেছিলেন স্যার। ম্যানেজার সাহেব এইমাত্র দেয়াল টপকে আপনার ফাইল রুমে ঢুকলো। কে? মিনিস্টার সাহেব কথা বলবেন? জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লাইনে থাকুন। এক্সকিউজ মি জেন্টলম্যান, আপনার আলোচনা চালিয়ে যান, আমি আসছি। ওর উপর নজর রাখ। ঠিক আছে। আমাকে মাফ করে দিন স্যার, আমাকে মাফ করে দিন স্যার। সরি জেন্টলম্যান, একটু দেরি হয়ে গেল। মিনিস্টার সাহেব কিছুতেই ছাড়ছিলেন না, আমাকে মিনিস্টার বানিয়েই ছাড়বেন, কিন্তু আমি কি এই এলাকা ছেড়ে যেতে পারি? যাক, যা বলছিলাম, আসসালামু আলাইকুম। আবার এসে পড়েছি, বসেও পড়ি। সকালবেলায় বিরক্ত করতে এলাম ভাইজান, আসলেই আপনি একজন উৎকৃষ্ট মানের কুফা। তা না হলে আমার কোম্পানির যার সাথে আপনার খাতির বাড়ে সেই লোকটাই মরে যায়। এই যেমন আমার ম্যানেজার এনামের সঙ্গে আপনার গুজুর গুজুর শুরু হলো, অমনি সে মরে গেল। মরে গেল না মেরে ফেললেন? কারেক্ট, 100% কারেক্ট। এই জন্যই মাঝে মাঝে আপনাকে আমার খুব ভালো লাগে, সব সময় না। ইঙ্গিত দেওয়ার আগেই বুঝে ফেলেন সবকিছু। এই যেমন চট করে কি সুন্দর বুঝে ফেললেন আমার ম্যানেজারকে খুন করেছি আমি, কিন্তু কোনো প্রমাণ নেই। লাশের ময়না তদন্ত হলেই জানা যাবে কখন খুনটা হয়েছে, আর পুলিশ খোঁজ নিলেই জানতে পারবে ঠিক সেই সময়টায় আপনি কোথায় ছিলেন। আরে সাহেব, আপনি আমাকে বেকুব ভাবেন কেন? খোঁজ নিয়ে জানবে কি? এসপি সাহেব সহ এলাকার সব গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমি যখন সন্ত্রাস বিরোধী মিটিং করছিলাম, ঠিক তখনই তো কোনটা হয়। তারপরও বলছি, খুনটা আমি করেছি। আমার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করার জন্য অফিস থেকে ফাইল চুরি করে আপনাকে সাপ্লাই করবে, আর আমি ঘরে বসে আঙ্গুল চুষব? সাংবাদিক সাহেব, সেদিন আপনাকে বাড়ি ও টাকা অফার করেছিলাম, প্রত্যাখ্যান করেছেন। হুঁশিয়ার করেছি, আপনি থামেননি। মিজান বা এনামের পথে আপনাকে পাঠাতে পারতাম, বা এখনো পারি। কেন করছি না জানেন? আপনার সাথে আমার খেলাটা খুব জমেছে।
তাছাড়া আপনাকে আমি ধরেই নিয়েছি ওয়ান টাইম বল পেন। কালি ফুরিয়ে গেলে যেমন ছুঁড়ে ফেলে দেয় সবাই, প্রয়োজন ফুরিয়ে গেলে আমিও আপনাকে ছুঁড়ে ফেলে দেব। অতএব সময় থাকতে ভালো হয়ে যান, চলি। ড্যাডি, এই নজিবুল্লাহ শিকদারের মেয়েকে স্পর্শ করার অপরাধে তোমার পাওনা থাপ্পড়টা তোমাকে দিলাম। দ্বিতীয়বার এই ধরনের অপরাধ করার চেষ্টা করলে তোমাকে কিমা বানিয়ে শকুন দিয়ে খাওয়াবো। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও আরমান, ছেড়ে দাও। যা, আজ থেকে তোর বাইরে যাওয়া একদম বন্ধ। আরে রে, কি করছে আমার মাইয়া? অল্লে গমন করতেছো কেন? আমার মাথা করেছে, আমি যা বলেছি তাই হবে। আজ থেকে ওর বাইরে যাওয়া একদম বন্ধ। মা, দাওয়াত কিন্তু আপনাকে দিয়ে শুরু করলাম, অবশ্যই যাওয়া চাই। যাবো মানে 100 বার যাব। কায়সার চৌধুরীর মতো বিখ্যাত ব্যক্তিকে বেয়াই বানাবেন, আমি কি না গিয়ে পারি? আচ্ছা, আজ তাহলে চলি। আমি কিন্তু মাইয়াকে একখান বেনারসি শাড়ি দেবো। আরে ঢেরাত্তারি, খালি বেনারসি শাড়ি। বেনারসি না, কাফনের কাপড় পরাই তুমি হারামজাদী। কি বিড়বিড় করছো? বিড়বিড় করছি না, আমার সমস্ত শরীর রিরি করে চলছে। এসপির মেয়েকে বিয়ে করবে ওই শালা কায়সার চৌধুরীর ছেলে। করুক। কেমন আছেন সাংবাদিক সাহেব? অবাক হয়েছেন? হবারই কথা। আপনি আমাকে দাওয়া দিতে ভুলে গেলেও আপনার বেয়াই মানে এসপি সাহেব ভুল করেননি। কি ব্যাপার, আমাকে নিয়ে ফিস ফিস করে কি বলা হচ্ছে? পুলিশের ওই একই স্বভাব। ভালো মানুষকে সন্দেহ করে কখন যে 54 ধারায় ভাই পেছনে কে? কই কেউ না তো, কেউ না ভাই, কেউ না। হ্যাঁ, কেউ না। কে? আচ্ছা আচ্ছা, ভুলেই গিয়েছিলাম আমার শালার বিয়ের বয়স হয়েছে। না মানে দুলা ভাই, এই মেয়েটি তোমার শত্রু। ওই যে সাংবাদিক কায়সার চৌধুরী আছে না, তার মেয়ে। কায়সার চৌধুরী আমার শত্রু, এ কথা তোমাকে কে বলেছে? তিনি একজন মহান সাংবাদিক, আমার বিরুদ্ধে মহান তদন্ত করছেন। খারাপ কিছু পেলে তো আমার শত্রু। শত্রু হবার আগেই তার মেয়েকে ধরে আনতে হবে। শালা, তোমার বিয়ে এবার আমি দেবই। যাও। চলো চলো মা, চলো, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আপনার মেয়ের শরীর স্পর্শ করার জন্য যে চর আমাকে দিয়েছিলেন, আমার বোনের শরীর স্পর্শ করার অপরাধে সেই চরটা আমি ফিরিয়ে দিলাম। চল শানা। Yeah.